আচ্ছা চলো, আজকে যে চ্যাপ্টার করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের বেসিক কিছু জিনিস হচ্ছে মাথায় রাখতে, ঠিক আছে? এতে ও টাইম অ্যান্ড ডিস্টেন্স করার আগে আগের দিন কোন একটা অঙ্ক যেন হয়, সিম্পল ইন্টারেস্ট সোজা অঙ্ক ছিল। থাক, টাইম অ্যান্ড ডিস্টেন্সই করো, শুরু করো, তারপর নতুন জিনিস দেখছি। টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? টাইম অ্যান্ড ডিস্টেন্সের মানে কি? সময়, তিনটে কনসেপ্ট: সময়, দূরত্ব, গতিবেগ। মানে কি? সময় হচ্ছে টি, দূরত্ব এস, গতিবেগ ভি। মানে আমরা কি, গতিবেগ কাকে বলি? গতিবেগ বলে হচ্ছে সেই জিনিসটাকে একটা নির্দিষ্ট দূরত্ব, একটা সময়ের মধ্যে কমপ্লিট করাকে বলা হয় হচ্ছে গতিবেগ। মানে কি, 50 কিলোমিটার ডিস্টেন্স যদি 1 ঘন্টায় কেউ কমপ্লিট করে, তাই জন্য তার হচ্ছে ভেলোসিটি বা গতিবেগটাকে বোঝানো হয় হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। এই সাইনটাকে বলা হয় হচ্ছে পার টাইম, ঠিক আছে? এটাকে বলা হয় পার আওয়ার টাইম, ঠিক আছে? এবার কোনো ক্ষেত্রে আমাদের গতিবেগের দুটো দেয়, একটা হচ্ছে কিলোমিটার/আওয়ার আর একটা দেয় হচ্ছে মিটার/সেকেন্ড, ঠিক আছে? এই দুটো থেকে হচ্ছে আমরা কনভার্ট করতে গেলে কিলোমিটার থেকে মিটারে কি করে করবো? কিলোমিটারের যে ইউনিটটা দেবে তাকে 1000 দিয়ে গুণ করবো, আর আওয়ারকে 3600 দিয়ে ভাগ করবো। কিন্তু এইসব এত করার আমাদের কাছে পরীক্ষার হলে সময় থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে একটা জিনিস লিখে রাখো। এইবারই আসছে হচ্ছে পরপর কনসেপ্ট। কোনো কিছু কিলোমিটার/আওয়ার গতিবেগকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি, তাহলে সেটা আসবে মিটার/সেকেন্ড। উল্টো ভাবে কোনো গতিবেগ যদি মিটার/সেকেন্ডে দেওয়া থাকে, তাকে যদি 18/5 দিয়ে গুণ করি, তাহলে বেরিয়ে যাবে হচ্ছে কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্ট ল। ফার্স্ট ল এবং ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়েছে লেখা? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এবার প্রথম একটা অঙ্ক, এইটা দিয়ে প্রথম একটা অঙ্ক লেখো। স্পিড of a train is 36 km/h. How far does it travel in 20 seconds? বলছে একটা ট্রেনের গতিবেগ 36 কিলোমিটার/আওয়ার দিয়ে বলেছে ট্রেনটা 20 সেকেন্ডে কত যায়। তার মানে কি, আমাকে এটা দেয়া আছে তোমার কিলোমিটার/আওয়ার, এটাকে আমাকে মিটার/সেকেন্ডে করতে হবে। কি বলেছিল? যেটা থাকবে তাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার/সেকেন্ড হয়ে যাবে। তার মানে আসবে হচ্ছে 10 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে জানি কি, 10 মিটার যাচ্ছে 1 সেকেন্ড, আমাকে কত সেকেন্ডে বার করতে হবে? 20 সেকেন্ডে। তাহলে হচ্ছে রিকোয়ার্ড ডিসটেন্স কত? রিকোয়ার্ড ডিসটেন্স হচ্ছে 20, এই যে গতিবেগ তার সাথে সমান। তাহলে বেরিয়ে যাবে হচ্ছে 200 মিটার। ব্যাস, এটাই অঙ্ক। বোঝা গেল? হ্যাঁ, দাঁড়াও করে নি। তারপরে অঙ্ক সেই একটা কনসেপ্ট পড়েছিলাম, মনে আছে? যে এ আর বি যদি রেশিও 3:4 হয়, তাহলে 1/a/1/b রেশিও হয় 4:3। পরেরটা হচ্ছে সেই কনসেপ্ট। এই জন্য প্রথমে রেশিও প্রপোর্শন পড়ানো, কারণ ওইটা দিয়েই সব অঙ্ক করবো।
হ্যাঁ, হয়ে গেছে। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে খাবারটা পরে আসবে হচ্ছে, দেখো প্রথম পরের কোশ্চেন লেখা হচ্ছে, লেখো স্পিড অফ এ এন্ড বি, দুটো গাড়ি স্পিড এন্ড এ এন্ড বি আর 15 কিলোমিটার পার আওয়ার এন্ড 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ইফ এ মানে প্রথম গাড়িটা, ইফ এ ট্রাভেল এ ডিস্টেন্স ইন 8 মিনিটস, আর তারপরে বলেছে হাউ মাচ টাইম বি টেক টু ট্রাভেল। বলেছে এ আর বি গতিবেগ হচ্ছে 15 আর 20। তাহলে বলেছে যে এ আর বি, এই যদি যেতে তোমার এত সময় লাগায়, তাহলে বলেছে বি আর এ কত লাগে। আচ্ছা একটা জিনিস দেখো, কি বলেছে, আমি প্রথমে কি বললাম, প্রথমে বললাম কি গতিবেগ মানে কি, স্পিড, স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম। তার মানে কি স্পিডের যা রেশিও হবে ডিস্টেন্সের রেশিও হবে তার উল্টো, মানে স্পিডের রেশিও যদি a is to b হয়, এর হবে তার উল্টো b is to a, তাই তো। তাহলে এইখানে দেখো a আর b স্পিডের রেশিও কত, 15 আর 20। তার মানে এদের স্পিড রেশিও হচ্ছে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 4। তাহলে টাইম রেশিও কত হবে, যে টাইমটা নেবে তার উল্টো হবে 4 is to 3। কি বলেছে, তার মানে এর যেতে 4 মিনিট, 4 একক লাগলে বির 3 একক লাগবে, এই 4 এককটার সময় তো বলে দিয়েছে 8 মিনিট, মানে 1 একক মানে 2 ইউনিট, তাহলে বির লাগছে 3 একক, মানে 3 × 2, তাহলে লাগবে হচ্ছে তোমার 6 মিনিট। বোঝা গেল? এখানে কোনো কনভার্সনের দরকার নেই, আমার ইউনিট দিয়ে আমি দেখবো। হ্যাঁ, বুঝেছি। পরের অঙ্কটা হেভি, কোনো মানে মানে টাইম এন্ড ডিস্টেন্সের কনসেপ্ট, নরমাল কনসেপ্ট আমি বলে দেবো। হয়ে গেছে। চলো পরের স্লাইডে যাই। পরের স্লাইডে গিয়ে কি বলেছে, অ্যান্সার লাগবে হচ্ছে 3। দেখো কি বলেছে, দেখো এই অঙ্কটা খুব সুন্দর, লিখে রাখো এই অঙ্কটা। দেখ এ ম্যান ওয়াক এ সার্টেন ডিস্টেন্স অ্যান্ড রাইড ব্যাক, মানে গাড়ি একটা দূরত্ব হেঁটে যায়, তারপরে হচ্ছে গাড়ি চালিয়ে আসে কতক্ষণে, ইন 3 hours 45 minutes। আমি এইভাবে ঠিক আছে। তারপরে বলেছি হি কুড রাইড বোথ হবে, মানে দুটো যাওয়ার আসাটা যদি দুটোই গাড়ি করে যেত, ইন 2.5 hours, মানে 2 ঘন্টা 30 মিনিটে সে আর কি, যদি দুটো, একটা বলেছে একবার হেঁটে গিয়েছিল আবার গাড়ি চালিয়ে এসেছিল, দিয়ে সময় লেগেছিল 3 ঘন্টা 45 মিনিট। বলেছিল দুটো যদি গাড়ি চালিয়ে আসে, তাহলে গাড়ি চালিয়ে যেত দুবারই, মানে প্রথমবার যেত তারপরে আসতো, তাহলে তার 2 ঘন্টা মিনিট লাগবে, তোমার হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট লাগবে। তারপরে বলেছে কোশ্চেন দিয়েছে হাউ মাচ টাইম would it take, would it take to walk, বলছে walk both way। মানে কি বলেছে, একটা রাস্তা আছে, একবার প্রথমবার হচ্ছে পায়ে হেঁটে যাচ্ছে, পরের বার কি বলছে, পরের বার হচ্ছে সাইকেলে, একবার হচ্ছে গাড়িতে করে ফিরছে। বলেছে এর জন্য হচ্ছে কত টাইম লাগবে, তার মানে ওয়াক প্লাস রাইডে টাইম লাগবে হচ্ছে 3 hours 45 minutes। হলো, বলেছে দুবারই ইয়ে করে যাচ্ছে, তোমার হচ্ছে দুবার যদি ইয়েতে করে যায়, মানে দুবার গাড়ি করে যায়, মানে টু রাইড
টু রাইডে সময় লাগে 2 hours 2.5 hours, মানে 2 hours 30 minutes। বলেছে যে তাহলে দুবারই যদি হেঁটে যেত, মানে দুবার হেঁটে যাওয়া মানে 2 walk, দুবার হাঁটতো ওয়াক প্লাস ওয়াক, তাহলে কত সময় লাগে? দেখো একটা জিনিস দেখো, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এটাকে ফার্স্ট ইকুয়েশন ধরে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 2 walk প্লাস 2 রাইড, 3 ঘন্টা 45 মিনিটকে যদি গুণ করি কি হবে? তো হচ্ছে 6 hours 90 minutes। 90 তো মিনিটস হয় না, মানে 60 মিনিটের পর আরেকটা ঘন্টায় চলে যাবে, কারণ কি 7 hours 30 minutes। আর এদিকে আমার টু রাইডটা তো আছে, তো মানে টু রাইডের ভ্যালু কত? 2 hours 30 minutes বিয়োগ দিয়ে দিই, তাহলে কত হবে? দুবার হাঁটাটা পড়ে থাকলো, 2 walk কত তোমার হচ্ছে 5 hours, 2 hours এর জন্য সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা। এখানে কোনো কি লাগলো, এটা হচ্ছে যে বুদ্ধি, মানে মাথা হচ্ছে ঠান্ডা করে ফেলছে। বোঝা গেল? হ্যাঁ বুঝলাম, কিন্তু দুই দিয়ে ইন্টু করব। এবার যদি টাইমিং গুলো চেঞ্জ করে দেয় সব ক্ষেত্রেই কি এই টু দিয়ে ইন্টু করবো? বুদ্ধিটা মানে তো কি একটু। বার কি দিতে পারে? একবার হাঁটলো, ধরে দিল, ধরো রাস্তাটা দিল 3 বার, একবার হাঁটলো, একবার বাইকে গেল, আর একবার বললে দৌড়ে গেল, তাহলে ওয়াক প্লাস রাইট ফার্স্ট, আবার তারপরে এবার বলবে হচ্ছে দৌড়ে গেল আর হাঁটলো, তাহলে তোমাকে ওইটা তাহলে হচ্ছে যে বাইকেরটা হচ্ছে গাড়িতে করে যাওয়াটা বিয়োগ করলে বেরিয়ে যাবে, যে আর একটা কিছু কন্ডিশন দেবে, তাহলে দুবার বাইকে করে গেলে কত সময় লাগবে এই দেবে। তোমার তোমার কনসেপ্ট এক, তারপর তোমার অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম হতে পারে। 4 5-এও 20 যেমন হয়, 2 10-এ 20ও হয়। হ্যালো, ও বল বল। আরে না, এটা তো সেই মায়ের এই দাঁড়াও, তুমি অঙ্কটা লেখো, আমি ক্লাস নিচ্ছি। এই তোর হচ্ছে কি বলে জানো, তোর হচ্ছে এইটা তো তো সেই মায়ের পুরোনো রেডমি, আমার তো সব কন্টাক্ট গুগলে সেভ করা, ওটা তো খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এটার মধ্যে ঢুকিয়ে রেখেছি না, কারোর নাম্বারই সেভ নেই। সৌগত। হ্যাঁ। ও হ্যাঁ, দেখলাম তো স্ট্যাটাস 4 চাকা। হুম হুম হুম। এই আমি না তোকে আধ ঘন্টা পর বলছি, ক্লাস নিয়ে একজন। ওই গোপাল দেব তো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছে। আমার বাবা বিশাল ব্যাপার তো, শ্বশুর কে দিল? আমি লিখেছি কি শাশুড়ি দিল? ওই জন্যই ম্যাজিক না না দিলাম। দেখো চারের অঙ্কটা, দেখো চারের অঙ্কটা তোমার কি, এবার হচ্ছে এই ধরনের অঙ্ক দেয়, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা ফর্মুলা লিখে রাখো। একটা লোক একটা ডিস্টেন্স, মানে ধরো এই অঙ্কটা ছোটবেলায় পড়েছো, আমি তা আরেকবার বলেছি। একটা অঙ্ক থাকতো মনে আছে, বিহারের কলকাতা থেকে মধুপুর যেতে এক ব্যক্তি 40 কিলোমিটারে গেল, আবার মধুপুর থেকে ফিরে আসলো কলকাতায় 60 কিলোমিটারে, তাহলে তার গড় গতিবেগ কত ছিল? একদম মানে বিখ্যাত অঙ্ক, ছোটবেলা ক্লাস 7 8 এর অঙ্ক। ঠিক আছে, সেইটা দিয়ে গড় গতিবেগ ধরো, মানে কি কোনো একটা ব্যক্তি কোনো একটা ডিস্টেন্স x কিলোমিটার পার আওয়ার দিয়ে গেল, বা x মিটার পার সেকেন্ড, যাতে খুশি যাক, যে গতিবেগই যাক, ফেরার সময় ধরো y কিলোমিটার পার আওয়ারে ফিরে আসলো, তখন তার বলবে গড় গতিবেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, দিদি ফোন করেছে, এখানে কথা বলে বাইরে যাবো। ঠিক আছে, গড় গতিবেগ কত? গড় গতিবেগের ফর্মুলা লিখে রাখো, 2 × x × y/x+2। ঠিক আছে, বোঝা গেল কি ফর্মুলা লিখলাম? হ্যাঁ, হ্যাঁ এইটা লিখে রেখেছো তো? এইবারই অঙ্কটা ছিল, একটা ব্যক্তি কলকাতা থেকে মধুপুর যায় 40 কিলোমিটার পার আওয়ারে, আরেকজন হচ্ছে মধুপুর থেকে কলকাতা যায় হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে, তাহলে বলেছিল তার অ্যাভারেজ ভেলোসিটি বার করো, গড় গতিবেগ কত? 2 × 40 × 60
বাই 40 যোগ 60 মানে কত 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 100। এটা এটার সাথে এটা 0, 4 দুগুণে 8, 6 8 48, 48 কিলোমিটার পার আওয়ার। ব্যাস, এটাই একটা অঙ্ক ছিল। পরের অঙ্কটা আগে রেশিও কনসেপ্টে বোঝাবো, তারপর ফর্মুলা গুলো দেবো কি করে করতে হবে। লেখা হলে বলবে, হ্যাঁ পরের স্লাইডে যাবো। এত রিমাইন্ডার প্রেসার করছে না, এই এমনিতে আমি সার পাচ্ছি। আরে করেছি না, দাদা বলছে না তুলতেই হবে এরপর। হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, দেখো লেখো। তারা কালি চেঞ্জ করা হচ্ছে না, কালি চেঞ্জ কালি চেঞ্জ লেখো। নীল সাদার বাজার, নীল সাদায় লেখো। ওয়াকিং 3/4 of his, আগে লিখে নাও তারপর বাংলায় বুঝিয়ে দিচ্ছি। of his normal speed, a woman reach 20 minutes late. How much time does she take to reach? বলছে, এবার বলে দিচ্ছি। বলছে একজন মহিলা, সে তার যে গতিবেগে হেঁটে যেত তার 3/4 গতিবেগে হেঁটে যেত। মানে যদি আগে 20 কিলোমিটারে হেঁটে যেত, তার 3/4 কত 15 কিলোমিটার। 15 কিলোমিটারে হেঁটে গিয়ে সে অফিস পৌঁছাতে তার 20 মিনিট লেট হয়েছে। বলেছে তার আগে পৌঁছাতে কত সময় লাগে। দেখো কিরম অঙ্কর কনসেপ্ট, দেখো আগে যদি ধরতাম আগে 1 কিলোমিটারে যেত, এখন কত যায়, এর 3/4 মানে 3/4 কিলোমিটার গতিবেগে যায়। তার মানে স্পিডের রেশিও কত, স্পিডের রেশিও 1:3/4, মানে ভদ্রভাবে লিখলে কত 4:3। স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার হবে উল্টো, 3:4। মানে এখন আগে 3 ইউনিট সময় লাগতো, এখন 4 ইউনিট সময় লাগে। তাহলে এখন কয় ইউনিট বেশি সময় লাগে, এখন লাগে 1 ইউনিট বেশি। আমাকে কতক্ষণ বেশি বলেছে, 20 মিনিট লাগবে। মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20। মানে আগে সে 3 ইউনিট টাইমে পৌঁছে যেত, এখন সে 4 ইউনিট টাইমে পৌঁছাচ্ছে। তাহলে আগেরটা আমাকে বার করতে দিয়েছে, 20 ইন্টু 3 ভ্যালু হচ্ছে 60। মানে আগে তার পৌঁছাতে লাগতো 60 মিনিট, আর এখন বলছে কত 4, মানে 4 এর ভ্যালু হচ্ছে 4 20 80, তাহলে তার 20 মিনিট লেট হয়ে গেছে। অঙ্কের কনসেপ্ট ঠিক আছে, বোঝা গেল? আরেকবার বলো। বলেছে একজন মহিলা, কোশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যাঁ, কোশ্চেনটা আমি বুঝতে ধরে পেরেছি। নিলাম তার আগের গতিবেগ ছিল, টাইমের রেশিওটা অব্দিও বুঝতে পেরেছি হ্যাঁ যে টাইমের স্পিডের রেশিও রেশিওর টাইমের উল্টোই রেশিও হয়। 4। তার মানে কত, আগে যদি 3 মিনিট লাগতো এখন 4 মিনিট লাগে, তাহলে এখন বেশি কত মিনিট লাগে, 1 মিনিট লাগে। এই 1 মিনিটের ভ্যালু আমার কোশ্চেনে কত দেয়া আছে, 20 মিনিট। তাহলে তাহলে আগে কত লাগবে 3 মিনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত 60 মিনিট। ব্যাস এটাই তার বলেছে তো। হাউ মাচ টাইম ডাজ শি টেক টু রিচ, তার মানে সে পৌঁছাতে কত সময় নেয়, সে 60 মিনিট নিত। এটাই বল। হ্যাঁ, হয়ে গেছে। এইবার এই ধরনের অঙ্ক আসলে কি করে করবো সেটা তো কনসেপ্ট মাথায় থাকে না, ফর্মুলাটা লিখা দেখো। রিকোয়ার্ড টাইম ইকুয়ালস টু, আগে লিখে দিই ফর্মুলাটা তারপর বোঝাচ্ছি। গিভেন টাইম মানে যতক্ষণ লেট বা আর্লি, ক্রস নিউমিনেটর মানে ওপরে হচ্ছে তোমার ওপরে যেটা থাকে ভগ্নাংশের ওপরেরটাকে বলা হয় নিউমিনেটর, যেমন যাকে বলে হর,
বাই হচ্ছে ডমিনেটর মাইনাস নিউমিনেটর। কি ছিল গিভেন টাইম দেয়া ছিল হচ্ছে 20, ইয়ে ভগ্নাংশটা কি ছিল 3 আর 4, নিউমিনেটর 3 ডমিনেটর 4 হলো, গিভেন টাইম 20 আর নিউমিনেটর ভ্যালু 3, ডমিনেটর 4 মাইনাস a মিনিট, সবসময় যেটা থাকবে সেই হিসেবে মিনিট, মানে কত 60 বাই 1, আমি যাবে হচ্ছে 60 মিনিটস। বোঝা গেল? বোঝার কিছু নেই, এটা ফর্মুলা, ফর্মুলাটা এসছে আগের যে কনসেপ্টটা বলে সেই কনসেপ্ট। গ্রোথটা হয় না। হ্যাঁ হয়ে গেছে। চলো পরের অঙ্কটা হেভি অঙ্ক করো। এখানে টাইম এন্ড ডিস্টেন্সের বেসিকে 10টা অঙ্ক আছে, 10টা অঙ্কই দারুণ অঙ্ক। দেখো ছয়টা কি বলেছে, দেখো এ ট্রেন, অঙ্কটা একটু বড়, জিনিসটা বড্ড দিচ্ছি। এ ট্রেন travels a certain distance without stoppage, আমি লিখে নাও তারপর বোঝাচ্ছি কি বলতে চাইছি। Without stoppage at 100 km/h, but with stoppage an average speed of 80 km/h. কোশ্চেন বলেছে find how many minutes per hour does the train, বলেছে একটা ট্রেনের গতিবেগ ছিল হচ্ছে, যদি আমাদের তো ট্রেন যায় কিছু, ধরো তোমরা উঠেছো গ্যালোপিং আর নর্মাল অল স্টপ, বলেছে ট্রেনটার যখন স্টপেজ থাকে না তখন তার গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার, আর ট্রেনটার যখন স্টপেজ থাকে তখন তার গতিবেগ হয়ে যায় 80 কিলোমিটার/h। বলেছে তাহলে ঘন্টায় কত মিনিটের জন্য ট্রেনটা দাঁড়ায়, এইটা আমাকে বার করতে দিয়েছে, মানে স্টপেজ টাইম কত। লিখে রাখো ফর্মুলা, এটা একদম মানে এই অঙ্ক দিলেই ফর্মুলা মনে রাখবে, একদম 1 নম্বর শেয়ার লিখে রাখো। স্টপেজ টাইম ইকুয়ালস টু ডিফারেন্স ইন স্পিড বাই নন স্টপ স্পিড ইনটু 60। ব্যাস, ডিফারেন্স ইন স্পিড কত 100 মাইনাস 80, নন স্টপ স্পিড 100 ইনটু 60, এর ইউনিটটা লেখো মিনিট পার আওয়ার। কত 20/100 ইনটু 60, 20 দিয়ে 5, 5 দিয়ে অ্যান্সার বার, কেমন আসবে 12 মিনিটস পার, এই ঘন্টায় 12 মিনিট। হয়ে গেল? লেখা হলে বলো। হ্যাঁ হয়েছে, বুঝেছি। আচ্ছা এর পরেরটা যে একটা পরের তারপরের অঙ্কগুলো হচ্ছে সব হচ্ছে ওই পুল আর ব্রিজ ক্রস করার সেটা পুল, সেটা কিন্তু একটা কনসেপ্ট বলবে, অঙ্কটা কিন্তু একটা কনসেপ্ট। দেখো এই অঙ্কটা একটু বড়, এ বয় গোস ওভার bridge in 2 minutes,
দেখতে পাচ্ছ এই যে বাড়ি থেকে শুরু করে স্টেশন এই জায়গাটায় যে দূরত্বটা, হ্যালো, না রে আমি দেখি না, আমি তোকে জাস্ট ইয়ে করলাম। এই দেখো, এটা একটা এই দেখো এইখানে হচ্ছে ডিস্টেন্স বার করার হচ্ছে ফর্মুলা হচ্ছে দেখো এস ওয়ান ক্রস এস টু বলে দিচ্ছি এখানে মাইনাস এস টু Is মাইনাস one. এস ওয়ান Okay. এস ওয়ান প্লাস বাই এবার একটা একটা জিনিস দেখে রাখো, এখানে যখন প্লাস হবে এই জায়গাটা প্লাস হবে, যখন ওয়ান টাইম একটা আর্লিয়ার টাইম হবে তখন এটা হচ্ছে লেট, অ্যানাদার ঠিক আছে মাইনাস হবে এস। এবার বোঝো এস ওয়ান বোঝো, এস ওয়ান এস ওয়ান এর শর্ট ফর্মুলাটা কি ছিল, ডিস্টেন্সের ফর্মুলা কি দুটো গতিবেগ থাকলে দুটো গতিবেগের মাঝখানে একটা মাইনাস বরাবর ডিফারেন্স বলা হয়। আর টি ওয়ান প্লাস টি টু, টি ওয়ান প্লাস কখন হবে যখন একটা ট্রেন একটা হচ্ছে আরেকটা ট্রেনের পার্টিকুলারলি আগে চলে গেছে, ঠিক আছে, এই দুটো যোগফল কখন যোগ হবে যখন একটা টাইম তোমার হচ্ছে আগে পৌঁছে গেছে আরেকটা টাইম পরে পৌঁছে গেছে, তখন হচ্ছে তোমার ইয়েটা বেরোবে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো এখানে ফর্মুলা কি ছিল, 4 4 কিলোমিটার আর এখানে 6, তাহলে 6 গুণিত 4 বলেছে 4 মিনিট 2.5 ঘন্টা, 8 প্লাস 12 বাই 3 কত 24 বাই 2 কুড়ি হচ্ছে 3 3 দিয়ে 8 আর 2 হচ্ছে 4, বুঝে গেল? এই হলো ব্যাপার, এই ছিল ফর্মুলার বেসিসে। এর পরের অঙ্কটা হচ্ছে দেখো, এই পরের ইয়েতে চলো হয়ে যাচ্ছে লেখা। টাইম এন্ড ডিসটেন্স কঠিন লাগছে, এবার টাইম এন্ড ডিসটেন্স অঙ্ক এরকম করলে তো তখন কিছুই কঠিন লাগে না, পরে একা করতে গেলেই আমি সব গুলিয়ে ফেলছি। দেখো পরে এবার একটা অঙ্ক বোঝার আগে একটা কনসেপ্ট বোঝো, এই কনসেপ্টটা কাজে লাগে। দেখো কি বলছে, এই ভালো করে একটা জিনিস, এই ধরো হচ্ছে ট্রেন কি আঁকতে বাবা আঁকার চেষ্টা করি, এই হচ্ছে একটা ট্রেন, ঠিক আছে, এ হচ্ছে ট্রেনটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, এই তোমার এই সামনে আলো ট্রেনের ধোঁয়া উঠছে, ঠিক আছে, এই ট্রেনটা যখন কোনো একটা জায়গায় ধরো রেল লাইন দিয়ে যাচ্ছে, ঠিক আছে, রেল লাইন দিয়ে হচ্ছে তোমার যাচ্ছে, ঠিক আছে, রেল লাইন দিয়ে যাচ্ছে আর এইখানে পাশে একটা দাঁড়িয়ে একটা লোক তোমার হচ্ছে একে দেখছে, ঠিক আছে, এই যে টাইমটা ধরো ট্রেনটা গতিবেগ হচ্ছে, ট্রেনটা যাই হোক একটা গতিবেগে যাচ্ছে, এই যে একটা লোক, এই যে একটা ট্রেনের ড্রাইভার যখন দেখছে যে ট্রেনের ড্রাইভার হচ্ছে এই লোকটাকে দেখছে পাশাপাশি, সবসময় মনে রাখবে একটা ট্রেন বা কোনো কিছু, মেনলি ট্রেন যখন তোমার একটা লোককে বা একটা ল্যাম্প পোস্টকে বা একটা লাইট পোস্টকে যখন তোমার হচ্ছে ক্রস করবে, তখন সে খালি নিজের দূরত্ব যাবে, লিখে রাখো, ইন কেস অফ ম্যান ল্যাম্প পোস্ট ট্রি লাইট পোস্ট, যখন যাবে বাংলায় লিখে রাখো, সে খালি নিজের দূরত্ব যাবে, বলো। আবার ট্রেনটা ধরো এইখানে একটা ট্রেন, এ ধরো তোমাদের হচ্ছে চন্দননগর স্টেশনকে ক্রস করছে, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 100, তোমার ধরো 500 মিটার, আর চন্দননগর স্টেশন ধরো বিশাল বড় পুরনো ব্রিটিশ আমলের ধরো 1 কিলোমিটার লম্বা স্টেশন, তখন যখন কোনো স্টেশন বা একটা কোনো ব্রিজকে ক্রস করবে, তখন সে তো নিজের দূরত্ব, নিজের লম্বা যে দূরত্ব সেইটা যাবে প্লাস স্টেশনের দৈর্ঘ্যটা যাবে, লিখে রাখো, ইন কেস অফ
স্টেশন ব্রিজ সে নিজের ক্লাস তোমার হচ্ছে লেখো প্ল্যাটফর্ম স্ল্যাশ ব্রিজের দূরত্ব যাবে। এবার কি এইটা হচ্ছে কনসেপ্ট। এইবার হচ্ছে এই যে অঙ্ক কি করে হয় দেখো। তো তোমার হচ্ছে 8 নম্বর অঙ্ক দেখো কি বলেছে দেখো। এ ট্রেন অফ 240 মিটার মানে ট্রেনটার দৈর্ঘ্য 240 মিটার ক্রস এ টেলিগ্রাফ পোস্ট মানে ওই ল্যাম্প পোস্ট একই টেলিগ্রাফ পোস্ট in 16 seconds. Find its speed in কিলোমিটার পার আওয়ার। এটা তো পড়ে বলছে একটা ট্রেন যার দৈর্ঘ্য 240 মিটার সে হচ্ছে তোমার 16 সেকেন্ডে একটা ল্যাম্প পোস্টকে ক্রস করছে। বলেছে ট্রেনটার গতিবেগ কিলোমিটার পার আওয়ারে গেল। তার মানে কি ট্রেনটা যখন ল্যাম্প পোস্টকে কভার করছে সে খালি নিজের ডিস্টেন্সটাকে কভার করছে। তার মানে কি ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার সে 16 সেকেন্ডে কভার করছে। তার মানে কি পেয়ে গেলাম তার গতিবেগ মিটার পার সেকেন্ডে পেয়ে গেলাম। কিসে বার করতে দিয়েছে কিলোমিটার পার আওয়ারে বার করতে দিয়েছে। কি বলেছিলাম উল্টো দিয়ে ঘুরে যায় মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কিসে হয় তোমার হচ্ছে 18/5 দিয়ে হয়। তাহলে কাটো এটা 8 দিয়ে 16 8 দিয়ে 30 2 দিয়ে 9 5 দিয়ে 6 54 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল। হ্যাঁ বুঝেছি করে এর পরেরটা হচ্ছে লেখালে বলবে নয়টায় যাবো। হ্যাঁ হয়ে গেছে। চলো 9 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এ ট্রেন 280 মিটার লং is moving at a speed of 60 kilometer per hour. The time taken by the train to cross a platform of 220 meters বলেছে একটা ট্রেনের দৈর্ঘ্য 280 মিটার। বলেছে ট্রেনটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। বলেছে ট্রেনটা 220 মিটার প্ল্যাটফর্মে যেতে কত সময় লাগবে। একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দুটো দৈর্ঘ্যকে যাবে। টোটাল ডিস্টেন্স কত যাবে এটা মিটারে আছে 0 8 2 10 2 2 4 মানে 500 মিটার যাবে সেই ডিস্টেন্স। আচ্ছা গতিবেগ কত কিলোমিটার পার আওয়ার এখানে মিটারে আছে তার মানে কি করব আমাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। কিলোমিটার পার আওয়ার 60 তাকে 5/18 করলে মিটার পার সেকেন্ড। 6 দিয়ে কত 10 6 দিয়ে 3 তার মানে 50/3 মিটার পার সেকেন্ড। তাহলে রিকোয়ার্ড টাইমটা কত লাগবে 500/50/3 মানে কত 500 উপরে 3টা চলে যাবে নিচে 50 এটা দিয়ে 10 আর লাগবে হচ্ছে 3 সেকেন্ড। যে দুটো কনসেপ্টে বললাম সেই দুটো কনসেপ্টে অঙ্ক করি।
এইখানটা একবার বলো না, ওই 500/50 যেটা করেছো, ওই তো লিখতে 500 বাই গিয়ে আবার ফিফটি ওটা। বাই থ্রি, এটা হচ্ছে গতিবেগ। এই যে 60 কিলোমিটার/আওয়ারের গতিবেগটাকে নিজের মতো করলাম। কোনো কিছুর ভাগ হয় মানে কি, এ বাই বি মানে কি, আমি আগে ওটা দেখছি। এ ইন্টু এ বাই বি। এটাই তো তাই করলাম, এটাকে বি ধরে নিলে বাই বি, তার মানে কত, 500/3, 1/, করে দিলে কত, এটা ওপরে তোমার লবটা উঠে যায় না, 3/50, ব্যাস এটাই। হয়েছে লেখা? হ্যাঁ, দাঁড়াও। এবার সেই লাস্ট অঙ্ক, সেই কিছুদিন আগের একটা অঙ্ক ছিল মনে আছে, একটা তৈলাক্ত বাঁশ রাখা থাকতো, একটা হনুমান কিছুটা উঠতো, পড়ে যেত, যে বলতো কত সময় উঠবে, সেই ভাব, দশমিকের অঙ্কগুলো মনে হচ্ছে। হ্যাঁ, সেই রকমই একটা অঙ্ক, এটাও টাইম এন্ড ডিস্টেন্সেরই অঙ্ক বলে বলে দিচ্ছি। লেখো অঙ্কটা লেখো। এ মাঙ্কি ক্লাইম্বিং আপ, ক্লাইম্বিং আপ 12 meters and slip down 5 meters in, লিখে নাও তারপর বলে দিচ্ছি না, in alternate minutes, তারপর লেখো if the pole is 68 meter high, what is the backward time। মানে কি, একটা হনুমান প্রথম 1 মিনিটে 12 মিটার ওঠে, পরের 1 মিটারে 5 মিটার পড়ে যায়। বলেছে যে একটা মানে পাঁচটা বা খুঁটিটা যদি 68 মিটার লম্বা হয়, তাহলে তার উঠতে কতটা সময় লাগে, লিখে নাও তারপর বলছি। হ্যাঁ, লিখেছি। এবার একটা জিনিস ভাবো, এই একটা খুঁটি, ঠিক আছে, হনুমানটা প্রথম এটাতে 12 মিটার উঠলো, প্রথম 1 মিনিটে 12 মিটার, পরের 1 মিটার, পরের 12 মিনিটে এখান থেকে আবার 5 মিটার পড়ে, তার মানে ওর হাতে থাকলো 7 মিটার মতো উঠেছে মাটি থেকে, ঠিক আছে। এটাই 7 মিটার উঠতে তোর কত সময় লেগেছে, 2 মিনিট। 1 মিটারে উঠেছে আর পরে 1 মিটারে পড়েছে, 7 মিটার উঠতে 2 মিনিট। একটা জিনিস ভাবো, ওই টোটালটা ধরো 68 মিটার লম্বা, কিন্তু এই লাস্ট যে 12 মিটারটা ও যেই উঠে পড়বে, তখন তো এইখানে ও বসে পড়বে, তখন তো ওর এখানে আর পড়ে যাওয়ার কোনো সংকট নেই। এবার এই লাস্ট 12 মিটারটা উঠতে ওর কত সময় লাগবে, লাস্ট 12 মিটারটাও 1 মিনিটে উঠে যাবে, তাহলে পড়ে থাকলো কত, 68 থেকে 12, তার মানে তোমার 68 থেকে 12 পড়ে থাকলো, মানে কত, 56 মিটার পড়ে থাকলো। এই 56 মিটারের মধ্যে একবার উঠবে একবার না, মানে 7 মিটার উঠতে ওর, ওঠা পড়া করতে 7 মিটার উঠতে সময় লাগছিল 2 মিনিট, তাহলে 1 মিটার উঠতে কত লাগবে, 2/7, তাহলে 56 মিটারে কত সময় লাগবে, বাইরে বাইরে ক্লাস নিচ্ছি, 2/56, 7 8, ফোন নিবি না, 16 মিনিট, 16 মিনিট লাগলো এই 56 মিটারটা উঠতে, আর প্রথম লাস্ট 12 মিনিটটা উঠতে, মিটারটা উঠতে লেগেছিল 1 মিনিট, তাহলে ওর টোটাল কত সময় লাগলো, 16+1, ক্লাস নিচ্ছে এখান থেকে যা, 16+1 17 মিনিট, বোঝা গেল কি হলো। হ্যাঁ, একবার বলো না কনসেপ্টটা। দেখো 68 মিটার হচ্ছে টোটালটা লম্বা, ঠিক আছে। এবার আমি প্রথমে এই কনসেপ্টটা আনলাম না,
এবার কি ধরো এই বাসটা হোক, ও তো ওপরে উঠে গিয়ে তো কোথাও বসবে। লাস্ট যখন 12 মিটারটা ও উঠে পড়লো, এখানে গিয়ে তো একটা স্ট্যান্ড পেয়ে গেল, তাহলে ওর আর এখান থেকে স্লিপ করার কোনো প্রশ্ন নেই। তার মানে এই লাস্ট 12 মিটারটা উঠে ফেললো 1 মিনিট। ঠিক আছে, কিন্তু তার আগের যে দূরত্বটা সেটাতে উঠতো, একটু উঠেছে একটু পড়েছে। এবার একটা জিনিস দেখো, 12 মিটার উঠলো, 5 মিটার পড়লো, তার মানে কত তোমার হচ্ছে 7 মিটার ওর আলটিমেটলি ও উঠলো। সেটা করতে 2 মিনিট সময় লাগবে। আচ্ছা, লাস্ট 12 মিটারটা বাদে বাকি যে 56 মিটারটা, সেখানেও একবার উঠবে, 12 মিটার উঠবে, 5 মিটার নামবে, এই করে করে উঠবে। তাহলে 7 মিটারে যদি 2 মিনিট সময় লাগবে, 1 মিটারে 2/7, তাহলে 56 মিটারে কত, 2/7 ইন্টু 56, কাটাকাটি করে 8, 8 16 মিনিট লাগলো। এটা লাগলো ওর এই 56 মিটারটা উঠতে, লাস্ট 12 মিটারের আগে। আর লাস্ট প্রথম আমরা ধরে নিয়েছিলাম এই 12 মিটারটা উঠতে ওর 1 মিনিট লাগে, তাহলে মানে ওর কত সময় লাগে, 16 + 1 17। ঠিক আছে। হ্যাঁ, ওটা তো বুঝলাম, 12 মিনিট উঠতে উঠলো আর 5 মিনিট 5 মিটার পড়লো। তো ওটাই মানে ওই হিসাবে ওই 12 - 5 করে যে ওর মানে 7 মিনিট মতন লেগেছে আর কি। 7 মিটার, হ্যাঁ, 7 মিটার উঠতে সাত মিটার 7 মিটার উঠতে ওর 2 মিনিট লেগেছে। 2 মিনিটটা কি বলে দিয়েছে? 2 মিনিট কেন বলবে, 12 মিটার তো প্রথম 1 মিনিটে উঠলো, আর তারপরেরটাতে তোমার হচ্ছে, তারপর তারপরেরটা কি, এই দেখো, প্রথম কি বলেছে, প্রথম হচ্ছে কি বলেছে, অল্টারনেট মিনিটে, মানে কি প্রথম 1 মিনিটে 12 মিটার উঠবে, পরের 1 মিনিটে 5 মিটার পড়ে যাবে। 2 মিনিটটা তো এখান থেকে আচ্ছা আসবে। আচ্ছা, ও ওই অল্টারনেট মিনিটসটা ওটা মানে ওটা দেখতে পারি, বুঝেছি এবার। বোঝা গেল। হ্যাঁ, করে নি, দাঁড়া। তারা স্লাইড কোথায়, স্লাইড কোথায়, স্লাইডটা অঙ্ক 10টা, রেকর্ডিংটা অফ করে না, রেকর্ডিংটা অফ করা হয়ে গেল।